দেখলে তোমরা, ও তো আমাকে বোঝেই না। দুম করে মাকে বলে দিল মা যদি ওকে ঘরে বরণ করে না তোলে তাহলে আমার সঙ্গে দেখাই করবে না। ভালো লাগে না আমার। সত্যি তো, সত্যি তো সোনার চাঁদ গোপালের খারাপ লাগবে না? কেন বললো? মেয়েরা এরকম একটু ইয়ে হয়, নিষ্ঠুর হয়। হ্যাঁ ঠাকুরপো, ওরা যে অবুঝ, ওরা প্রেমের মূল্য বোঝে না। আচ্ছা ঠাকুরপো, ছোট তোমাকে খুব কষ্ট দিচ্ছে তাই না? জানো ননিদা, আমি ভেবেছিলাম ওর সঙ্গে রাতে চুপি চুপি দেখা করবো। কোথায়? কোথায় আবার? কার্গিল বাড়ির ছাদে। ওকে দেখা হলে বলতাম যে আমি তোমার জন্যই তোমার জন্যই ঠিক আছে। আসলে ইয়েতে পড়লে এগুলো খেয়াল থাকে না, মানে এনে পড়লে না থান কাল পাত্র এগুলো খেয়াল থাকে। কিন্তু এখন তো কিছু বলাই হয়নি। মা, দাদা, ঠাকুরপুর এই কষ্ট দেখে না আমারও বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। তুমি কিছু একটা করো না দাদা। মরণ দশা আমি কেন? ও দাদা, দাদা গো, ভাইয়ের কষ্টটা তো বুঝতেই পারছো। শোনা দাদা, বলছিস হ্যাঁ। একটা কাজ কর, হাত দুটো টেপ 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 নরম করে নরম করে হাত এবার ঠিক কেন বল? কেন? এই ইয়ের কাজ করাবো না, হাতের কাজ করাবো বলে একটা পেনপত্র লিখে দেয়। হ্যাঁ? ও বাবা, এমন করছি যেন কারেন্ট মেরেছে। তোর যা যা বলার আছে অলৌকিকে সব লিখে দে তারপর দেখ। মানে কত বড় লিখতে হবে? ক পাতা? কিভাবে লিখবো? ও ঠাকুরপো, তোমার মনে যা যা আছে তুমি সব লিখে ফেলো। লিখে ফেল, লিখে ফেল। ঠাকুরপোটা না কিরকম একটা। হ্যাঁ, লিখে ফেল। ঠিক আছে, বলছি কোনো নোট টোট পাওয়া যাবে? নোট? হ্যাঁ, ওই যে উত্তর লেখা থাকে। ওরে বাবা রে, ওরে বাবা, পেনপত্র নোট চাইছে। একে নিয়ে কি করবো? না দেখো, পরীক্ষায় পাশ করাটা আমার কপালে নেই, তাই কিছু লিখতে গেলেই মনে হয় যে আমি ফেল করে যাব। তাই বলছিলাম যদি কোনো মেডিসি পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। সোনার চাঁদ গোপাল প্রেমের মেডিজি চাইছো? আমি আমার ইয়েতে একটু ইয়ে করে দিত, কপালটা একটা থাপ্পড় মার। আরে তোমার অপদার্থ। মা কি করছো গো? পান 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 সাজছ? দাও গো মা দাও, আজ একটা পান দাও। এমন আনন্দের দিন এর আগে তো আর আসেনি কখনো, না? দাও দাও মা, এবার না আমি নিশ্চিন্ত হয়ে ঘুমোবো, জানো তো? কতদিন পর এমন আনন্দ পেলাম। তোমার বাবা জীবনের জন্য না আমার বড্ড কষ্ট হচ্ছে গো। এমন একটা সুন্দর দিন সে দেখতে পেল না। ভাবো মা, এই অলক্ষ্মী আমার বুদ্ধির কাছে হেরে গেল। শো, তুই একটু নিশ্চিন্তে শো দেখি। হ্যাঁ, তবে একটা কথা ঠিকই বলেছিস, এই অলক্ষ্মীটা না বিষ্টুকে একবার ভেড়া বানিয়ে দিয়েছিল। তবে কি জানো মা, আমি ভেবে দেখলাম ওই বশ করা, গুণ করা, টুকটাক করা এই সবের ওপরে হলো গিয়ে না বুদ্ধি, জানো তো? আর আজকাল তো আমার বুদ্ধি একেবারে উপচে 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 পড়ছে। একটুখানি পুচকে মেয়ে আমার বুদ্ধির কাছে টিকবে কেন? ঠিক ঠিক শো, তুই নিশ্চিন্তে শো। তবে গোপু, হ্যাঁ, অলক্ষ্মীকে অত সোজা ভাবিস না। কেন? ও নিশ্চয়ই কোনো মতলব করছে। দেখ, আমি দেখি ওদিকটা দেখি গিয়ে। এই 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 এই, তুই এবার কি করতে এলি? কি করতে এলি? মা, তুমি শুচ্ছ? আমি তোমার পাটা একটু টিপে দিই। কেন পাটির বিধবি কেন? পাটির বিধবি কেন? দিদা, এমন কপাল করে এত ভালো একটা শাশুড়ি মা পেয়েছি, আমাকে একটু সেবা করতে দেবে না? এর মানে কি রে? মানে কিচ্ছু নয় মা, তুমি শুয়ে পড়ো, আমি তোমার দুটি পা একটু টিপে দিই। তুমি যে আমার মায়ের চেয়েও বড়। আহা, কি দরকার ছিল অলক্ষ্মী? কি করছিস? কি আবার পা টিপছিস কেন? গোপু, গোপু, ও নিশ্চয় কোনো মতলব আছে। গোপু, আমি তোকে বলে দিচ্ছি, করতে দিস না এসব। মতলব আবার কি? এই অলক্ষ্মী, কোনো মতলব আটিস না কিন্তু। মনে রাখিস, তোর থেকে আমার বুদ্ধি অনেক বেশি। তাই তো মা, তাই তো তোমার এই দুটো পা টিপে আমি একটু সুখে থাকতে চাই। এমন পোড়া কপাল যাতে একটু সুখের হয়, যাতে তোমার মতন বুদ্ধিমতী হতে পারি, তোমার মতন গুণী হতে পারি। গোপু,
গপু প্রশ্রয় দিস না গপু, আমি তোকে ভালো কথা বলছি, এসব নিস না তুই। কেন এসব বলছো মা? চুপ করো তো। আমি ঠিক বলছি। অলক্ষী একটু হাঁটুটা দে না মা। এই শোন, গোড়ালিটা একটু মুচড়ে দে তো। বড্ড আরাম লাগছে। দেবে, ওই আরাম বের করবে, হ্যাঁ বলে দিলাম। দেখেছো কি কাণ্ড, ছোট অলক্ষীকে কত মুখ করে, আর অলক্ষী শাশুড়ি সেবা করে যাচ্ছে, আর আমার বউটা সারাক্ষণ শুধু সাজগোজ আর সাজগোজ, বরের সঙ্গে গুজুর গুজুর আর ফুসুর ফুসুর। দাঁড়াও, দেখাচ্ছি মজা, এক্ষুনি গিয়ে ওকে ধরবো। দাঁড়াও, নড়ানড়ি করবে না, নড়ানড়ি করবে না। নড়ছি না, দেখো ধেবড়ে পেলো না। না না, এমন করতে যেন প্রথমবার পড়াচ্ছি। দাঁড়াও, করছো কেন? এবার অন্যটা ধরো। ধরছি তো। বৌমা, ও বৌমা, আমি জানতাম যে এই দৃশ্যটাই দেখবো। আচ্ছা, আমার গুণধর ছেলে তার বউকে নখ পালিশ পড়াচ্ছে, নখ পালিশ। দেখো দেখো কিরকম ধেবড়ে চেবড়ে দিলে। আর আপনাকেও বলি হারি চাই মা, এত চিৎকার করার কি আছে? এই দেখুন তো কি হলো। আচ্ছা বৌমা, তোমার কি লজ্জা শরম বলে কিছু নেই? তুমি তো এক বাচ্চার মা হয়েছো, আবার একটা বাচ্চা হবে, এখনো এত সাজগোজ, সব সময় স্বামীর সঙ্গে গুজুর গুজুর ফুচুর ফুচুর। আর এই যে তোকেও বলিহারি মাখ না, তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই? যা ছোটর ঘরে গিয়ে দেখে আয় সেখানে কি হচ্ছে। কি হচ্ছে মা সেখানে, কি হচ্ছে? কি হচ্ছে মা সেখানে কি হচ্ছে? একটা কচি বউ তার শাশুড়িকে পা টিপে দিচ্ছে যাতে তার শাশুড়ি আরামে ঘুমোতে পারে, এই হচ্ছে বউ। আর তুই তোর বউকে নখ পালিশ করছিস। মা, আপনার মনের ইচ্ছেটা একটু খোলসা করে বলুন তো, কি ভেবেছেন আপনি? এই অবস্থায় আমি আপনার পায়ের ওপর করে হুমড়ি খেয়ে পড়বো? দেখো বৌমা, আজ না তোমার এই অবস্থা, কিন্তু জীবনে কোনোদিনও তুমি আমাকে জিজ্ঞেস করেছো যে মা আপনার কোমরের ব্যথা কেমন আছে? এদিকে ছোট অলক্ষীকে দিন রাত দুধছাই করছে, আর অলক্ষী কেমন শাশুড়ির পদসেবা করে যাচ্ছে। আচ্ছা বৌমা, তোমাকেও তো আমি তোলা তোলা করে রাখি মা, তুমি আমার দিকে কোনোদিনও নজর দিয়েছো? আসলে কি জানো তো, পোড়া কপাল আমার, পোড়া কপাল। কপাল আপনার নয়, কপাল আমার। হাসছেন? চলে গেছে, ওসব ভুলে যাও। বলছি তা আমি না তোমার ইয়ে মুছে দিচ্ছি। তোমার বলছো ওই ধেবড়ে গেছে তো, ওটা আমি স্পিরিট দিয়ে মুছে দিচ্ছি। স্পিরিটও লাগবে না, আর স্পিরিটও দেখাতে হবে না, সরে যাও এখান থেকে। আমার বউ ওলে গেল ইয়ে এল পালিশ না পড়েই, ভাবা যাচ্ছে না। সেই গন্ধটা আবার পাচ্ছি, ইয়ের গন্ধ, মানে আতাশে বারুদের গন্ধ। মাখনা, যদি বাবার ছেলে হও, মানে একমাত্র রোগা ছেলে হও, তাহলে এতে যাও। এবার কিন্তু একটা বড় আসছে, সাইক্লোন। না না না, ওই অলক্ষী তোকে কোনোদিন এত সেবা যত্ন করেনি, আজ হঠাৎ কেন করছে? আরে বাবা, তেল দিচ্ছে বুঝলে না? তেল? হ্যাঁ তেল। ভাবছি আমি যদি খুশি হয়ে ওকে বরণটা করে ফেলি সেই জন্য। তা আমি কি এত সোজা শাশুড়ি যে ওকে বরণ করবো? কখনো না। এই কথাটা মনে রাখবি, একদম এই কথাটা মনে রাখবি। আরে বাবা, মনে আছে, মনে থাকবে, কিন্তু সেটা তো ওকে বুঝতে দেওয়া যাবে না। এমন আরাম, এমন সেবা যত্ন, এ কি ছাড়া যায় বলো দেখি? ও মামা শোনো, বসো বসো। ও যখন আমার ওই পাটা টিপছিল না, তখন না আমার নিজেকে কিরকম একটা রানীর মতো মনে হচ্ছিল জানো। ভাবো মা ভাবো, একটুখানি বুদ্ধি কাটালাম আর সব কিরকম হয়ে গেল। ঠিক বলেছিস। কিন্তু মেয়েটা গেল কোথায় বল দেখি? কি আনতে গেল মেয়েটা? গরম জল। এই তো দিদা আমি এসে গেছি। শীতের মুখে তো মায়ের কোমরে গরম গরম সেক দিলে মায়ের আরাম হবে। মা, আমার তো কোমরে ব্যথা নেই রে মা। নেই তো আর হতে কতক্ষণ মা? তুমি তো সারাদিন কত খাটাখাটনি করো, আমি তো কুটুটি নাড়তাম না। অন্য বাড়ি হলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিত। তুমি বলে এসব সহ্য করছো তাই না মা? এই মেয়ে,
তোর কি মতলব বলতো? হ্যাঁ, শাশুড়ির এত প্রশংসা করছিস কেন? ও মা, আমার শাশুড়ির মতন কি শাশুড়ি হয় নাকি? মা মা মা, তুমি শুয়ে পড়ো তো, আমি তোমার কোমরে গরম গরম শেক দিই। পুরো গরম গরম শিখ দিচ্ছে, ব্যাপারটা তো ভালো না, একটুও ভালো না। মা শোনো মা, কি হয়েছে বাবা? তোমার হয়ে গেলে একবার ঘরে এসো। আচ্ছা যাব। মা, তোমার ছেলে চলে গেছে, তাহলে এবার আমি আমার মুখ দেখাবো। ও মা গো মা, এ আমি কি শুনছি মা? এই বাড়িতে আমার জায়গাটা একবার দেখেছো? সব কিছু একেবারে আমার হাতের মুঠোয়। আমার যে কি আনন্দ হচ্ছে না মা, চুপ করে থেকো না, একবার দেখো শুধু, একটুখানি বুদ্ধি কাটালে আমার সব কিছু কেমন বদলে গেল। ছেলে আমার কথা সংসার সুখের হয় রমণীর গুণে